নামাজের ভেতর আঙ্গুল ফোটানো কেমন কাজ? এতে কি নামাজ ভেঙে যাবে? নাক মাটিতে না লাগিয়ে শুধু কপালের উপরে সিজদা করলে নামাজ হবে কিনা? ভুলে নিষিদ্ধ সময় নামাজ পড়ে ফেললে কি গুনাহ হবে? আমি কি বিতির নামাজে দোয়া কুনুতের জায়গায় ৩ বার সূরা ইখলাস পাঠ করতে পারবো? বিতির নামাজে দোয়া কুনুত পড়াটা হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব। অতএব দোয়া কুনুত আপনাকে মুখস্থ করতে হবে। কোন ব্যক্তি মাত্র ইসলাম গ্রহণ করেছেন, নমুসলিম হয়েছেন, তিনি দোয়া কুনুত এখন মুখস্থ করতে পারেননি। অথবা কেউ মাত্র প্রাপ্তবয়স্ক হয়েছে, যদিও তার আগে থেকে তার সূরায় দোয়া কুনুত মুখস্থ করা দরকার ছিল, সে করে উঠতে পারেনি। অথবা কেউ বেনামাজি ছিলেন, মাত্র নামাজ ধরলেন, তিনি এতদিন নামাজ পড়েনি নেই, এখন দোয়া কুনুত মুখস্থ নেই, তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনুত হিসেবে যে দোয়াগুলো পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকার বাইরে আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত বা অন্য যে কোনো দোয়া তিনি পাঠ করে নামাজ আদায় করতে পারেন। কিন্তু যতদিন পর্যন্ত দোয়া কুনুত তার মুখস্থ না হচ্ছে ততদিন পর্যন্ত অন্য দোয়া পাঠ করলেন বা আল্লাহর অনুগত প্রকাশক দোয়া কিংবা কোরআন আয়াত পাঠ করলেন, এটা করতে পারেন সাময়িক হিসাবে, সাময়িক ব্যবস্থা হিসাবে। কিন্তু তাকে চূড়ান্তভাবে দোয়া কুনুত পরিপূর্ণ মুখস্থ করেই নামাজ আদায় করতে হবে। দীর্ঘদিন পর্যন্ত তিনি এই বিকল্প দিয়ে নামাজ পড়বেন, এটা সঠিক নয়। নাক মাটিতে না লাগিয়ে শুধু কপালের উপরে সিজদা করলে নামাজ হবে কিনা? নাকও আপনাকে লাগাতে হবে। শুধু কপাল মাটিতে লাগালেন, নাকটা লাগালেন না। মাটি হোক, ফ্লোর হোক বা যেটার উপর আপনি সিজদা দিচ্ছেন সেটার উপরে নাক কপাল দুটোই আপনাকে লাগাতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আর ৭টি শক্ত অঙ্গের উপরে আমাকে সিজদা করার নির্দেশ করা হয়েছে। নবীজি বলেছেন এর মধ্যে একটা আছে নাক আর কপাল। অতএব যদি পুরো সিজদার মধ্যে একবারও নাক না লাগে তাহলে সেক্ষেত্রে আপনার সালাত আদায় হবে না, কারণ আপনি ওয়াজিব তরক করেছেন। ভুলে নিষিদ্ধ সময় নামাজ পড়ে ফেললে কি গুনাহ হবে? ভুলে যদি কেউ নিষিদ্ধ সময় নামাজ পড়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তিনি ভুলে পড়েছেন, যেটা আল্লাহ তাকে মাফ করতে পারেন। কিন্তু সচরাচর মানুষ যদি নিষিদ্ধ সময় নামাজ পড়েন তাহলে সেটা গুনাহের কথা, এবং আল্লাহ তাআলা যখন নিষেধ করেছেন তখন নামাজ পড়তে যাওয়াটা এটা আল্লাহ তাআলার হুকুমের লঙ্ঘন। তো সেজন্য নিষিদ্ধ সময় নামাজ পড়লে গুনাহ হবে। তবে ভুলে পড়ে ফেলছেন, আপনি খেয়াল করেননি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন, কারণ আল্লাহ তাআলা বান্দা ভুলে কোনো কিছু করলে সেটার জন্য আল্লাহ তাআলা পাকড়াও করেন না, এবং হাদিস রয়েছে। নামাজের ভেতর আঙ্গুল ফোটানো কেমন কাজ? এতে কি নামাজ ভেঙে যাবে? নামাজের ভিতরে যদি কেউ আঙ্গুল ফোটায় তাহলে সেক্ষেত্রে এটা মাকরুহ হবে, নামাজের মান অনুন্নত করে দিবে, মানকে নামিয়ে দিবে। কারণ হলো নামাজের মধ্যে অহেতুক কাজ করা অনুচিত, সেই জায়গা থেকে নামাজের মধ্যে আঙ্গুল ফোটানো যাবে না। আর এমনিতে আঙ্গুল ফোটানোটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো কি ভালো মন্দ এটা নিয়ে আমরা জানি যে অনেক চিকিৎসকরা বা অনেক সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা নিষেধ করেন যেন আঙ্গুল ফোটানো না হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মনে করে। এর আবার ভিন্ন কথাও শোনা যায়, সেটা ভিন্ন বিষয়, স্বাস্থ্যগত ইস্যু। কিন্তু আঙ্গুল ফোটানো নামাজের মধ্যে এটা নামাজের প্রতি যে আমাদের খুশু থাকার কথা, যে স্থিরতা থাকার কথা, এটা তার পরিপন্থী। নামাজের যে ভারত্ব সেটা তার সঙ্গে যায় না, এজন্য কেউ আঙ্গুল ফোটালে সেটি মাকরুহ হবে।